আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটু ইন্ডেক্সটা নিয়ে কথা বলবো। আসলে বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন জায়গাতে সবাই বলতেছে হেড এন্ড শোল্ডার হয়ে গেছে, হেড এন্ড শোল্ডার হয়ে গেছে, এখন ইন্ডেক্স অনেকটাই পড়ে যাবে। কেউ কেউ বিভিন্ন ধরনের তার ফোরকাস্টিং করতেছে, এরকম ফোরকাস্টিং আমাদের কাছে অনেকেই শেয়ার করতেছে। সো সামগ্রিকভাবে এই ভিডিওটা আসলে সবার জন্যই করা, ইন্ডেক্সটা আসলে কোন দিকে যাচ্ছে এবং আমাদের এই মুহূর্তে কি করা উচিত। বিশেষ করে যারা ইন্স্যুরেন্সের ভেতরে আটকে গেছে তারা আরো বেশি চিন্তায় পড়েছে ইন্ডেক্সটা নিয়ে। সো আমরা আসলে এই ভিডিওতে সবগুলো বিষয় কভার করার চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে বলে দিচ্ছি যে আমাদের প্রাইস অ্যাকশন, ইলিয়ট ওয়েভ, হারমোনিক প্যাটার্ন সবকিছু মিলে আমাদের একটা মাস্টার কোর্স আছে, নাম হচ্ছে টেকনিক্যাল মাস্টার। সো যারা এই কোর্সে জয়েন করতে চান, 12 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01571 775130, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারে stockbd77@gmail.com। আমাদের ওয়েবসাইট rsiweb.com-এ গিয়েও আপনি আমাদের সাথে যোগাযোগ করা সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে যাবেন এবং আমাদের কোর্সের ডিটেলস আপনি পেয়ে যাবেন। তো যারা আমাদের সাথে কোর্স করতে চান, 12ই অক্টোবর থেকে আমাদের ক্লাস শুরু, অর্থাৎ আগামী রোববার থেকে আমাদের ক্লাস শুরু হবে। সো ক্লাস শুরু হওয়ার আগে আপনি যে কোনো সময় আমাদের সাথে জয়েন করতে পারবেন। সো এখন চলে আসি আমাদের মূল আলোচনাতে। মূল আলোচনায় ছিল যে ইন্ডেক্সে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে। হ্যাঁ, এটা হচ্ছে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। আপনি চাইলে এটাকে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বলতে পারেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভাবে বলা যায় যে এখানে একটা অ্যাক্টিভ হয়ে গেছে এরকম একটা সাইন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখান থেকে হেড এন্ড শোল্ডার প্যাটার্নকে অনেকে অ্যাক্টিভ বলতেছে, যে হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা অ্যাক্টিভ হয়ে গেছে। কারেকশন কোন পর্যন্ত? কারেকশনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 5197 বা 5200-র আশেপাশে আশেপাশে এই জোনটাতে একটা সাপোর্ট জোন আছে, যেটা খুব একটা দূরে না, প্রায় কাছাকাছি। আর 1-2 দিনের ভেতরে এমন হতে পারে যে ইন্ডেক্স এখান থেকে মুভ করতে পারে, হতেই পারে। এইখানে একটা সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটাকে আমরা অনার করতে পারি, অথবা এখান থেকে কিছুটা নিচেও নেমে আসতে পারে। সেটা পরের কথা। পরের কথা হচ্ছে যে জানলে আমরা যারা ফেসে গেলাম তারা আসলে কি আটকে গেলাম, ইন্ডেক্স কি আবার এই পজিশনে চলে আসবে যেখান থেকে ইন্ডেক্স মুভ করেছিল? সেটা কত ছিল? 4602। 4602 বা 4600 পয়েন্ট যেটা ছিল, 4600 পয়েন্টের কাছে ইন্ডেক্স আর আসবে না, এটা আসার আর সুযোগ নেই। এটা হচ্ছে বড় কথা। আর আরেকটা বড় কথা হচ্ছে ইন্ডেক্স কিন্তু আমরা 1-2-3-4 দিন ইন্ডেক্স পড়েছে। এরপরে এই ইন্ডেক্স যদি নিচের দিকেও নামে, সে কিন্তু অবশ্যই অবশ্যই এদিকে নেমে এসে আরেকটা রিটেস্ট করার চেষ্টা করবে। আরেকটা রিটেস্ট করার চেষ্টা করবে। সেই রিটেস্ট রিটেস্ট করার পরে স্বাভাবিকভাবেই সে আবার কারেকশনে যাওয়া শুরু করতে পারে। এখন এই যে রিটেস্টটা, এটা যদি আপনার এই যে 5440 পয়েন্টের কাছাকাছি গিয়ে এই যে সাপোর্ট জোনটা আমরা ড্র করে রেখেছি, যেখানে একবার দুইবার সাপোর্ট নিয়েছে, তৃতীয়বার এটা ভেঙে নিচের দিকে চলে এসেছে, অর্থাৎ রেজিস্ট্যান্স জোন হিসেবে এখন এটা অনার হয়ে গেছে। এটাকে যদি আবার সাপোর্ট করে উপরের দিকে চলে যায়, তাহলে কিন্তু আর আপনার হেড এন্ড শোল্ডার ওইভাবে অ্যাক্টিভ হবে না। এমনও হতে পারে আগামী 2 দিন বা 3 দিনের মধ্যে ইন্ডেক্স পুনরায় এটাকে রিটেস্ট করবে। আমরা যদি আওয়ার চার্টে যাই তাহলেও কিন্তু আমরা কোনো রিটেস্ট এখানে দেখতে পাচ্ছি, তার মানে আমাদের একটা রিটেস্টের একটা সুযোগ আছে। রিটেস্টের যেহেতু সুযোগ আছে, তার মানে এখন আমাদেরকে কি করতে হবে? ইন্ডেক্স যখনই একটা মোটামুটি ভাবে একটা সাপোর্ট জোনে আসবে, সেই সাপোর্ট জোনটা হতে পারে 5200। 5200-র কাছে এসে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখানে কোনো রিভার্সাল প্যাটার্ন সে ক্রিয়েট করতেছে কিনা। যদি এই পয়েন্টে সে যদি কোনো রিভার্সাল পয়েন্ট ক্রিয়েট করে, এইখানে আমাদের কিছুটা এভারেজ করে নিতে হবে, যাতে করে পরবর্তীতে যখন রিটেস্ট হবে তখন যেন আমার এভারেজ, আমার কেনা দামের এভারেজ করা প্রাইজের কাছে ওই প্রাইসটা চলে আসে। সেটা যদি আপনাকে আমি বোঝাতে চাই, তো ধরেন আমি একটা ইন্স্যুরেন্স নেই, একটা ইন্স্যুরেন্স নেই। আহ ইন্স্যুরেন্সের মধ্যে কোনটা নিব? ওকে, সামনে এসেছে অগ্রণী ইন্স্যুরেন্স। সবগুলো ইন্স্যুরেন্সের চেহারা প্রায় সেম, ঠিক আছে। সো এই হচ্ছে আমার রেজিস্ট্যান্স, এইখানে হিট করার পর পরই বা প্রাইসটা এখানে আসার পর পরই কিন্তু কারেকশন নেওয়া শুরু করেছে, প্রফিট টেকিং হয়েছে। প্রফিট টেকিং হওয়ার পরে এখান থেকে কিন্তু কারেকশন শুরু হয়ে গেছে। মানে সবগুলা ইন্স্যুরেন্সের চার্ট প্যাটার্ন প্রাইস সেম। তার মানে এখানে একটা ডবল টপের মতো সিচুয়েশন ক্রিয়েট অবস্থায় আছে।
সো আগামী কয়েকদিন কি হবে, এটা ধরেন কারেকশন নিয়ে এই ডাবল টপের বেস লাইন পর্যন্ত চলে আসলো। ঠিক আছে, সো এই পর্যন্ত আমরা কেউ কোনো অ্যাভারেজ করব না। এক্সাম্পল হিসেবে আমরা অগ্রণী ইন্স্যুরেন্স নিয়েছি, যে ধরেন আপনার কেনা হচ্ছে 28 টাকা বা 29 টাকা দিয়ে আপনার কেনা, এটা যদি 26 টাকা বা 25 টাকা 60 পয়সা পর্যন্ত নামে, এই মাঝখানে আমরা কোনো ধরনের এভারেজ করব না, এখানে আমরা কোনো এভারেজ করব না। আমরা এভারেজ করব যদি আমাদের মনে হয়, তাহলে সেটা হবে হচ্ছে এই জায়গা বরাবর 24 টাকায়। 24 টাকা আশেপাশে আমরা এভারেজ করব, কারণ 24 টাকায় যদি এইটা ডাবল টপ অ্যাক্টিভেটেড হয়ে যায়, তাহলে সেটা এইদিকে আসবে, আসার পর এখানে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে এইদিকে আবার ব্যাক করার চেষ্টা করবে, এটাকে রেজিস্ট্যান্স হিসাবে অনার করার চেষ্টা করবে। তার মানে এটা কিন্তু প্রায় আরো 1-2 টাকার গ্যাপ, 24 টাকা 3 বা 24 টাকা থেকে এটা কিন্তু চলে আসতেছে 25 টাকা 60-এ। তার মানে এখানেও 1 থেকে 1.5 টাকার একটা গ্যাপ তৈরি করতেছে। এইখানে থাকা শেয়ারে আমি যে পরিমাণ ইনভেস্ট করেছি তাকে এখানে এভারেজ করে যদি সেটাকে আমি 25 টাকায় নামাতে পারি, তাহলে আমি এখানে এখানে আমি সেল দিয়ে বের হতে পারবো কিছু প্রফিট নিয়ে, অথবা এভারেজ প্রাইস এমন হবে যে কেনা দামেই মোটামুটি ছেড়ে দিয়েছে। যদি সেটা পসিবল না হয়, তাহলে যদি এটা আবার কারেকশন নিয়ে এদিকে চলে আসে, তাহলে আমার টার্গেট থাকবে এটাকে 22 টাকা আশেপাশে এভারেজ করার, 22 টাকার আশেপাশে এভারেজ করার। এইটা যদি সেটা রিভার্সাল দেয় তাহলে ঠিক আছে। কারণ এই শেয়ারটা বা এই স্টকটা দেখা গেছে যে 17 টাকা পর্যন্ত নামার সুযোগ কিন্তু আছে, লো কিন্তু 17 টাকাতে। কিন্তু যদিও 17 টাকায় আসার পরে খুব দ্রুত এটা ব্যাক করে উপরের দিকে চলে গেছে, এরপরে স্ট্রং একটা জোন অ্যাকুমুলেশন জোন আমরা দিতে পারতেছি এই 22-23 টাকায়। তার মানে আপনি যদি 22-23 টাকা এটাকে অ্যাভারেজ করতে পারেন, বা আরো একটু নিচেও যদি এটাকে পান, আপনি চাইলে এখান থেকে আপনি এভারেজিং শুরু করবেন, এখান থেকে আপনি এভারেজিং শুরু করবেন এবং এভারেজ করতে করতে এই জোনটার ভেতরে আপনি এভারেজ করতে পারেন, কারণ এরপরে শেয়ারটি মুভ করে উপরের দিকে চলে যাবে। এরকম করে আপনি যে কোনো ইন্স্যুরেন্স, যে কোনো ইন্স্যুরেন্স ধরুন বিজিআইসি, ওকে ফাইন, বিজিআইসি তে ওইখানে আমরা দেখলাম যে ওটার লো পয়েন্টের নিচে কিন্তু আরেকটা পয়েন্ট ছিল এই চার্টটাতে, যদিও এখানেও সেম ডবল টপের কাছাকাছি একটা সাইন আমরা দেখতে পাচ্ছি, ডবল টপের কাছাকাছি এখানেও প্রফিট টেকিং হয়েছে, সেম ক্যান্ডেলে প্রফিট টেকিং হয়েছে, ক্যান্ডেল হওয়ার পরে তারপর রেড ক্যান্ডেল চলে এসেছে। এইখানে কিন্তু দেখেন এইটাই কিন্তু লো, এর নিচে কিন্তু আর যাওয়ার সুযোগ নেই। তার মানে আমরা যদি ডাবল টপ অ্যাক্টিভেটেড হয়ও এর নিচে আর কিন্তু যাবে না। সো আমি যদি এখানে কিনে থাকি, তাহলে এখানে এভারেজ করে তারপরে আমি পুল ব্যাকের জন্য ওয়েট করবো, এটা হতে পারে। অথবা এইখান থেকে এইটুকের পার্থক্য আসলে খুব একটা বেশি নেই, সো আমাকে এখানে এভারেজ করতে হবে এই 27 টাকার আশেপাশে, আমাকে এভারেজ করতে হবে। তার মানে আমরা যদি কেউ যদি এখানে কিনে থাকি, কিনে থাকার পরে যদি আমরা আটকে যেয়ে থাকি, তাহলে ওই স্টকের লো কত, লোর মাঝামাঝি পয়েন্ট থেকে একটা রিটেস্ট হবে, সেই রিটেস্টে যদি আমি বের হতে পারি তাহলে আমার জন্য বেটার অপশন হবে। সো টপ লুজারে যদি আমি যাই, আমার মনে হয় না যে আমরা কেউ এই জায়গাতে খুব একটা ভাবে ফেসে গেছি। সিনো বাংলাতে দেখি, সিনো বাংলা খুব উপর থেকে পড়েছে, উপর থেকে পড়েছে অলরেডি 68 প্লাস প্রাইস ছিল, 64 প্লাস প্রাইস ছিল, সেটা অলরেডি 20 টাকা প্রায় হারিয়ে ফেলেছে, 20টার কাছাকাছি প্রায় হারিয়ে ফেলেছে, আরো হারালে এটা এভারেজে 40-42 টাকায় চলে আসবে। তো 40-42 টাকায় যখন চলে আসবে তখন আমি এটাকে এভারেজ করব, যাতে করে রিটেস্টের জন্য যখন এটা যাবে তখন যেন আমি এটাকে সেল করে ফেলতে পারি। রিটেস্টের জন্য কেন যাবে, এইখানে যখন প্রাইসটা যেখান থেকে এসেছে এই পয়েন্টে দেখেন এখানে কিন্তু কয়েকবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, এটা হচ্ছে তার রিটেস্ট পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টটা 51 টাকার যে জোনটা আছে, এখানে সে নিচের দিকে চলে যেতে এসেছে, সে 51 টাকার জোনে আবার ব্যাক করবে রিটেস্ট, রিটেস্ট করে টিকতে পারলে টিকলো, নইলে আবার নিচের দিকে চলে আসবে, সেটা পরের কথা। বাট এইখানে যখন আবার নিচের দিকে এসে যখন রিটার্ন করার চেষ্টা করবে, তখন এই পয়েন্টটাকে আমি টার্গেট করব, টার্গেট করে এই পয়েন্টে যদি আমি সেল করতে চাই, সেটা 51 মানে 51 না কিন্তু 49, 50, 51, এটা মাথায় রাখা লাগবে। ধরেন আপনি দেখলেন যে 51, এটা তো আসলে কোন একটা জোন, 51 টাকা কিন্তু জোন, তার মানে তার নিচে উম, ধরেন 2, উপরে ধরেন 2, ঠিক আছে। তাহলে 54 থেকে 49, তো আমরা 49টাকে আমরা পয়েন্ট করব, যেহেতু আমি নিচ থেকে আসতেছি,
সো 49 টাকার এই লেভেলটাকে টার্গেট করে আমার যতটুকু এভারেজ করা দরকার সেটাকে আমি এভারেজ করব। তারপরে সেই অনুযায়ী আমরা প্ল্যানিং করব। নর্দার্ন ইন্স্যুরেন্স, সো একই কথা, ডাবল টপ হয়েছে, ডাবল টপের হয়ে হয়ে প্রফিট টেক হয়েছে। এখন টার্গেট জোন কোথায়? এই পয়েন্টে। কত? 24 টাকা। 24 টাকা লেভেল দেখেন, এটা 24 টাকা লেভেল আর লো প্রায় সিমিলার। এখানে কিন্তু অনেক টাকা গ্যাপ নাই। আছে 31 টাকায়। তাহলে এখান থেকে নেক লাইন হচ্ছে আমার এই জায়গাতে, নেক লাইন হচ্ছে 28 টাকায়। তার মানে 24 টাকায় যদি আমি এভারেজ করি, তার মানে এটা অলরেডি 28 টাকায় হিট করবে, হিট করে চলে আসবে। হয়তো আমার এভারেজ দাঁড়াবে 26 টাকা, 27 টাকা, 28 টাকায় আমি এটার এভারেজ করতে পারবো। ঠিক একই রকম ভাবে এই ডিসিশন গুলা আমরা এভাবে নিতে পারি ফর ইন্স্যুরেন্সের জন্য। ঠিক সিমিলার পজিশন কিন্তু আমার ইন্ডেক্সের জন্য, যে আমি যে স্টকে আটকে গেছি টপ ভলিউমে, আমি একটু দেখি যে টপ টপ ভলিউমে যারা আছে, টপ ভ্যালু, টপ ভলিউম, ওকে, ইন্ট্রাকো, ইন্ট্রাকো, ইন্ডেক্স। ধরেন আপনি এই জায়গায় আটকে আছেন, এটা তো ইন্ডেক্স পড়ার সময়, এর কিছু আগে সেপ্টেম্বরের শুরুর দিকে, ওই সময় যে আপনি এখানে আটকে গেছেন। এখন প্রাইসটা এদিকে মুভ করতেছে, তার মানে কাল পরশুর মধ্যে যদি প্রাইসের ইন্ডেক্স মোটামুটি এর আশেপাশে চলে আসে, এখানে একটা প্রফিট টেক করে কারেকশন নেওয়া শুরু করবে। সো আপনি এখানে প্রফিট টেক করে বেরিয়ে যাবেন, যদি এভারেজ করে থাকেন এই পয়েন্টে, তাহলে আপনি বের হতে পারবেন। সিমটেক্স, ঠিক আছে, সিমটেক্স 24 টাকা, ঠিক আছে, 24 টাকা মোটামুটি ভাবে এই রেঞ্জের হাই। ঠিক আছে, সিমটেক্স এই রেঞ্জের হাই মোটামুটি ভাবে যারা এখানে ক্যাচ করতে পেরেছে, মোটামুটি ভাবে এখানে একটা প্রফিট টেকিং কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি। ক্যান্ডেল কিন্তু বলছে এটা প্রফিট টেকিং এর একটা ক্যান্ডেল, এই জন্য একটা প্রফিট টেকিং হইতে পারে। সো যাদের কাছে আছে, যাদের কাছে আছে তারা এইভাবে একটা ব্যবস্থা নিবেন। আমি মনে হয় আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি যে কোন জায়গাটাতে কিনতে হবে, কোন জায়গাটাতে সেল করতে হবে, এবং কিভাবে এভারেজ করলে আমরা এই যে একটা ফাঁদ আছে এই ফাঁদ থেকে বেরোতে পারবো। ঠিক আছে, ইন্ডেক্স আসলে কোন দিকে যাবে সেটা আসলে মুখ্য কথা নয়। মুখ্য কথা হলো আমি আমাকে কতটুকু সেভ করতে পারলাম, এটাই হচ্ছে মুখ্য বিষয়। আর এই মুহূর্তে নতুন করে নতুন স্টকে যদি আপনি এন্ট্রি নিতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে সাবধানতা বজায় রেখে আপনাকে সেই প্ল্যানিং গুলো করতে হবে। তো এটা একটা ছোট ভিডিও ছিল, আমার মেসেজ যেটা দেওয়ার সেটা আমি মেসেজ দিতে পারছি। তো আমরা এখন অপেক্ষা করব যে কোনটা সাপোর্ট, সেই সাপোর্ট জোনে আমরা যদি যেতে পারি তাহলে আমরা মোটামুটি ভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারবো। কারণ আপনার যদি কোনো কনফিউশন থাকে বা সাপোর্ট রিলেটেড কোনো যদি ইনফরমেশন আপনি চান, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ছোট একটা ফেসবুক গ্রুপ, টেকনিক্যাল অ্যানালাইসিস উইথ আরএসআই ওয়েভ। এই গ্রুপে যদি আপনি জয়েন করেন, এই গ্রুপে জয়েন করলে আমরা চেষ্টা করি ইন্ডেক্স নিয়ে বা কোনো একটা সেক্টর নিয়ে বা কোনো একটা স্টক নিয়ে আলোচনা করার জন্য। আপনি চাইলে আমাদের এই গ্রুপে জয়েন করতে পারেন, অথবা আপনি আমাদের কোর্সেও জয়েন করতে পারেন। দিস গ্রুপ ইজ ফ্রি, আপনি যে কোনো সময় এই গ্রুপে জয়েন করতে পারবেন, এবং আপনি এই গ্রুপে জয়েন করলে আপডেট ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। সো আপনারা আমাদের গ্রুপেও জয়েন করতে পারেন, দিস ফ্রি, অথবা আপনি আমাদের কোর্সেও জয়েন করতে পারেন এবং পরবর্তী আপডেটের সাথে আপনি আপডেট থাকতে পারেন। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।